মাদ্রাসায় দিলে যদিও আপনার দুনিয়ার বড় ডক্টর হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে রসুলের আদর্শওয়ালা হওয়া যায়, সন্দেহ আসেনি? রসুলের আদর্শওয়ালা হওয়া যায়। এই রসুলের আদর্শওয়ালা বানাইতে হলে কোন রসুলের? যেই রসুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে তুমি একবারে কোনো অত্যাচারী এবং কোনো জুলুমবাজকে দিয়া ধ্বংস করে দিও না। আল্লাহ আমার উম্মতকে গুনার কারণে এমনিভাবে তুমি তাদের আকার আকৃতি বিকৃত করিও দিও না, যেমনি ভাবে বনি ইসরায়েলের লোকদেরকে গুনাহ করলে পরে তুমি তাদের আকার বিকৃত করিয়া দিছ। কুনু কিরাদাতান খাসিন, কোরআন শরীফের মধ্যে আছে না নাই? বনি ইসরায়েলের লোকেরা গুনাহ করলে, আল্লাহর আদেশ অমান্য করলে তাদের আকার পাল্টায়া যাইত, আকৃতি বিকৃত করে দেওয়া হইতো। কিন্তু রসুল যে আল্লাহর রহমত, আল্লাহর রহমতের নবীর রহমতের পাওয়ারে আল্লাহ এই উম্মত প্রকাশ্যে কবিরা গুনাহ করে, তারপরেও আল্লাহ দুনিয়ার মধ্যে কবিরা গুনার শাস্তি দেয় না, তারপরেও আল্লাহ তাদের আকার আকৃতি বিকৃত করে দেয় না, কারণ এটা আল্লাহ তাআলার রসুলের রহমত। একজন বড় মাওলানা হাফেজ আমার সঙ্গে মাহফিলের মধ্যে আসছে। আসার পর উনি বয়ান করতেছেন, আমার দুটা চক্ষু নাই, অন্ধ তিনি, ময়মনসিংহে বাড়ি, নাম কাজীমউদ্দিন। উনি বলতেছে, হুজুর আমি ছোট্টবেলায় এমন ছিলাম না, আমার দুটা চোখ ছিল। আমি একদিন মাদ্রাসায় রওনা করছি, হঠাৎ করে কি যেন একটা বাতাস এসে আমার চোখ দুটা নিয়ে গেল, আমি তার থেকে আর চোখে দেখি না। কয়েকদিন পর্যন্ত আমার চোখগুলা লাল হয়েছিল। এই অবস্থায় অনেক ড্রপ দিলাম, অনেক চিকিৎসা নিলাম, কিন্তু আমার চোখ ভালো হয় না। আমার এই দুটা চোখ এই অবস্থায় চলতে চলতে একেবারে এমন অবস্থা হয়ে গেল, আমি এখন আর কিছুই চোখে দেখি না। আল্লাহর কোরআন আমি চোখে দেখি না। আসমানের মধ্যে এত সুন্দর সুন্দর রাতের বেলায় তারকা দিয়ে সাজানো, আমি এই তারকাগুলি আমার দুটা চোখ দিয়ে দেখি না। আল্লাহ তাআলা আসমানের মধ্যে এত সুন্দর একটা চন্দ্র দেয় পূর্ণিমার রাতে, আমি সেটাও দেখি না। আল্লাহ দিনের বেলায় কত সুন্দর আলো চড়ায়, সবুজ শ্যামল দেখা যায়, ফুল ফল দেখা যায়, আমি কিন্তু সেই ফুল ফল সবুজ শ্যামল কিছুই দেখি না। আমার এই দুটা চোখ দিয়ে আল্লাহর দেওয়া কোনো নিয়ামত এখন আর দেখি না। এমন কি আমার পাশে আমার প্রিয়তমা স্ত্রী ঘুমায়, আমার প্রিয়তমা স্ত্রীর চেহারাটা কেমন সুন্দর না কালো সেটাও আমি দেখি না। আমার ভিতরে বড় আঘাত, আমার ভিতরে বড় কষ্ট আর কষ্ট, যেই কষ্ট আমি কাউকে ভাগ করে দিতে পারি না। আমার ভিতরে এত বড় আঘাত, যে আঘাতগুলো আমি ভাগ করে কাউকে দিতে পারি না, নিজেরই বহন করতে হয়। আমার স্ত্রী যখন আমার কাছে আসে, আমার বুক ফেটে কান্না আসে। আমার স্ত্রীর সৌন্দর্যটা আমি দেখি না, সে আমার সেবা করে যত্ন করে অজুর পানি আগায়া দেয়, কিন্তু তার চেহারাটা কেমন, আমি তার সৌন্দর্যটা কেমন আজও দেখি না। হুজুর আমার বাচ্চাগুলো, ছোট ছোট কচি বাচ্চাগুলো আমাকে বাবা বাবা বলে ডাক দেয়, আমার প্রাণ কেড়ে নেয়, আমার মন উজাড় হয়ে যায়। আমার বাচ্চাগুলোর চেহারা আমি চোখে দেখি না হুজুর। আমার ভিতরে বড় কষ্ট, আমার ভিতরে বড় আঘাত। আমার বাচ্চাগুলো যখন বাবা বাবা বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ দুনিয়ার সম্পদ তুমি আমার নিয়ে যাও,
আমারে তুমি দুটা চক্ষু ফিরাইয়া দাও, আমারে দুটা চক্ষু দিয়া দাও রে আল্লাহ। এই দুটা চোখ আমারে দাও, তার থেকে তুমি আমারে বঞ্চিত রাখছো। ও মালিক, আমার সম্পদ চাই না, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে যদি আমারে দুটা চক্ষু দিয়া দিতা আমি খুশি হয়ে যাইতাম। ও মুসলমান, আমাকে আপনাকে ওই রকম দুটা চক্ষু পাওয়ার ওলা দুটা চক্ষু আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না। ও মুসলমান, একজন বোবা মানুষের কাছে যান, আপনাদের সমাজে এলাকায় বোবা মানুষ আছে না নাই? বোবা মানুষের চোখ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনাকে ভাগ শক্তি প্রকাশ করে কথা বলবে সেই শক্তিটা দেয় না। এই যে দেয় না কে? আর একটু আওয়াজ দিয়ে কন, দেয় না কে? তো যিনি বোবা মানুষটাকে ভাগ শক্তি দিল না, যার হাতে চাবি, তার হাতে আমারও চাবি, আমার চাবিও তার হাতে, আপনার চাবিও তার হাতে। তিনিও পারতেন আমার আপনার জবানটা বন্ধ করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? এই বোবা মানুষটা কানেও শুনে না। বোবা মানুষকে আপনি গালি দেন, বকা দেন, কিন্তু অনুভব করে নিবে, বুঝে নিবে আপনার আকার আকৃতি দেখে আপনি গালি দিয়েছেন, কানে কিন্তু শুনে না। এই বোবা মানুষটার জবান যিনি বন্ধ করে রাখতে পেরেছেন, তিনি আমাকে আপনাকেও বোবা বানাইতে পারতেন। এইরকম ভাবে প্যারালাইসিস মানুষ দুনিয়াতে আছে না নাই? যেই মানুষগুলার হাত অচল করে দিয়েছে, হাত ঠিক আছে, আঙ্গুলগুলাও ঠিক আছে, সব ঠিক আছে, আমি আপনি যেভাবে স্বাভাবিক নাড়াচাড়া করতে পারি, ভারী জিনিস ধরতে পারি, নাড়তে পারি, প্যারালাইসিস ওয়ালা এই হাত দিয়া তেমন কাজ করতে পারে না। প্যারালাইসিস ওয়ালা এই হাত দিয়ে সেই কাজ করতে পারে না। তাহলে তার হাতের শক্তি কেড়ে নিল কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? যিনি তার হাতের শক্তি কেড়ে নিয়েছেন, তিনি তো আমার আপনার হাতের শক্তিও কেড়ে নিতে পারেন। তাহলে তার প্রশংসা করতে কেন আমরা বকিলামি করি? আর একটু আওয়াজ দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। এরে মুসলমানের দল, চিন্তা করো, গভীর রাতে চিন্তা করো, বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করো। আমাকে আপনাকে ওই রকম বানায়া দিতে পারত, কিন্তু বানাইলো না। এই নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখছেন, নিয়ামতগুলো দিয়া আমাকে আপনাকে কত সুন্দর করে রাখছেন। সমাজে কথা বলার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন। ওই যিনি চলার শক্তি, বলার শক্তি দিয়ে রাখছেন, তার জন্য শুকরিয়া আদায় করব। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শুকুর গুজার ওরে বান্দা দুনিয়ায়, শুকুর গুজার ওরে বান্দা দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামতে পাওয়া যায়। আল্লাহর শুকর যদি রে বান্দা না কর, কঠিন বিচার হবে তোমার হাসর। ও মুসলমান, শুকুর আদায় করো, নিয়ামত পাওয়া যাবে, নিয়ামত বেড়ে যাবে, নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহর নিয়ামত ভোগ করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, পদে পদে শুকরিয়া আদায় করবা। ঘুমাইতে পেরেছো, শুকরিয়া আদায় করো, কারণ বহু মানুষ ট্যাবলেট খায় ঘুম আসার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এমনি ভাবে বিছানার মধ্যে বসলেই ঘুম আসে। কত মানুষ 10 তলার উপরে, 20 তলার উপরে, 5 তলার উপরে এরকম ভাবে গালিচার মধ্যে শোয়, তারপরেও ঘুম ধরে না, এপাশ ওপাশ করে রাত্র কাটায়। কত বড় নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত
মুক্ত করে রেখে দিয়েছেন। কত কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইন্ডাস্ট্রিজের অভাব নাই, কত মালের অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, কিন্তু অভাব এক জায়গায়, সেটা হলো আল্লাহর নিয়ামতের অভাব। ও মুসলমানের জন্য শুকরিয়া আদায় করো। আমাকে আপনাকে যে আল্লাহ সুস্থ অবস্থায় সকল নিয়ামত দিয়া ঠিকঠাক রেখেছেন, সেই মালিকের দরবারে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করো। আজকে এই মহল্লাবাসীর জন্য এই মাহফিলটা নিয়ামত কিনা? এই মাহফিলটা এই মহল্লাবাসীর জন্য নিয়ামত। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল কয়, যেই এলাকার মধ্যে, যেই মহল্লার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শুরু হয়ে যায়, ওই মহল্লার মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, এমনি ভাবে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়, এমনি ভাবে রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দেয়, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। আর এই মাহফিল শেষে ফেরেশতারা যখন ফিরে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দল কোত্থেকে এসেছ? এই ফেরেশতার দল বলবে, আমরা ওই যে আকবেড়া গ্রামের থেকে এসেছি। বলে সেখানে কি হয়? বলে সেখানে আপনার কোরআনের আলোচনা হয়, সেখানে রসুলের হাদিসের আলোচনা হয়, সেখান থেকে আমরা এসেছি। কয় তারা কি চায়? কয় তারা চায় আপনার থেকে ক্ষমা। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ক্ষমা চান তো? আল্লাহর ফেরেশতারা বলে তারা ক্ষমা চায়। এবার আল্লাহ ডাক দিয়া কয়, শুনরে ফেরেশতারে দল, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ সমস্ত বান্দাগুলি যারা এই গভীর রাতে শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে বসছে, কোরআনের মহব্বতে, আলেমের মহব্বতে, হাদিসের মহব্বতে বসছে, আমি যতগুলো বান্দা ওই মাহফিলের মধ্যে বসা আছে, ওই মাহফিলে বসা বান্দা বান্দির কঠিন কঠিন গুনাহগুলো আমি তাদের মাফ করে দিলাম। আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করে দিবে। এই মাহফিলে আসবেন, বসবেন, আসার সময় নেকি লেখা হয়, যাওয়ার সময় নেকি লেখা হয়। কোন সুবহানাল্লাহ। এবং মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকে, খুশি না বেজার? তাহলে যেই মাহফিলে বসলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, ওই মাহফিলে আপনি বসবেন না উঠবেন? বসবেন না উঠবেন? ধৈর্য সহকারে বসেন। আমি অল্প সময় কিছু আলোচনা করে আপনাদের রুহের কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব, তারপরেই আমি আপনাদের থেকে বিদায় নিব। আমি আপনাদের কাছে মেহমান হয়ে এসেছি। কি হয়ে এসেছি? মেহমান হয়ে এসেছি। তাহলে মেহমানকে বসাইয়া মেজবান যদি বাড়ির থেকে চলে যায়, এটা কি মেজবানের এটা আদব রক্ষা করা হলো? মেহমানের আদব রক্ষা করা হলো? মেহমানের আদব রক্ষা করা হলো না, মেহমানের সঙ্গে সদাচরণ করা হলো না, ভালো ব্যবহার করা হলো না। এজন্যে আপনারা মেহমানের সম্মান রক্ষার্থে এই মাহফিলে বসবেন। বসবেন তো? একেবারে মোনাজাত পর্যন্ত বসবেন। ও মুসলমানের দল, আল্লাহর নবী একদিন বাজারের মধ্যে গেছেন। বাজারের উপর দিয়া পথ, রাসূলুল্লাহর কাছে এমন একজন মানুষ আসতো, যেই মানুষটারে সমাজে দেখতে পারে না, দাম দেয় না, মূল্য দেয় না। কারণ তার টাকা পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দেখতেও বিশ্রী আর কুশ্রী, কালো। একেবারে গ্রাম থেকে নবীজির দরবারে আসে, প্রায় আসিয়া নবীজির সামনে বসে। নবীজিও তারে মহাব্বত করে, ভালোবাসে। এই লোকটা যখন
রসুলের কাছে আসা যাওয়া করে, রসুলের কাছে আসা যাওয়া করতে করতে রসুলের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। এই লোকটা এমনিভাবে রসুলের দরবার ছাড়ে না, রসুলও তাকে মহাব্বত করে ভালোবাসে। একদিন রসুল বাজারের উপরে দিয়া যায়, দেখে সমস্ত মানুষ বাজারের মধ্যে ব্যস্ততা, ক্রয় বিক্রয়ে ব্যস্ত, কিন্তু একটা মানুষ বাজারে দাঁড়িয়ে আছে। আল্লাহর রসুল এত মানুষের ভিড়ের ভিতরে যখন দেখে একটা মানুষ দাঁড়িয়ে রইছে, কেউ মানুষটারে দাম দেয় না, কেউ মানুষটারে মূল্যায়ন করে না। এমন সময় আল্লাহর রসুল ওই মানুষটার পিছন দিক থেকে যাইয়া, পিছন দিকে যাইয়া পিছন থেকে চোখগুলাকে চেপে ধরছে। চোখগুলা চেপে ধরার পর ওই লোকটা চাইতেছে তাকে ছাড়াইয়া নেওয়ার জন্য। কে ধরলো পিছন থেকে? যেমনি ভাবে আমাদের এলাকায়, আমাদের মহল্লায় কোনো বন্ধুর চোখ পিছন দিক থেকে চাইপা ধরে, আল্লাহর রাসূল এমনি ভাবে যায়া ওই লোকটার পিছন দিকে চোখ চেপে ধরছে। ধরার পর লোকটা এখন মুসরামুসরি শুরু করছে ছুটে যাওয়ার জন্য, বুঝতে পারে নাই কে ধরছে। এবার আল্লাহর রসুল পিছন থেকে হাঁক দিয়া বলে, কে আসো? গোলাম বিক্রি করা হবে, গোলাম বিক্রি করা হবে, চওড়া মূল্যে গোলাম বিক্রি করা হবে। এমনিভাবে যখন ডাক দিছে, রসুলের কণ্ঠ বুঝে ফেলছে, এখন আর বুঝতে বাকি নাই কে তারে ধরছে। এবার যখন বুঝতে পেরেছে কে তারে চোখ চেপে ধরেছে, এবার আর ছুটতে চেষ্টা করে না। এবার নিজের দেহটা রসুলের দেহ মুবারকের লগে লাগাইবার জন্য, রসুলের দেহ মুবারকের সাথে লাগাইবার জন্য চেষ্টা আরম্ভ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এবার চায় শুধু রসুলের সঙ্গে সে আরেকটু জড়ায়া থাকুক। এবার যখন আল্লাহর রসুল বলতেছে গোলাম বিক্রি করা হবে, গোলাম বিক্রি করা হবে চওড়া মূল্যে, লোকটা ডাক দিয়া বলে, হুজুর এই গোলামকে কেউ চওড়া মূল্যে নিবে না। এই লোকের তো কোনো মূল্য নাই, সমাজে নাই, অর্থের মর্যাদা নাই, চেহারার মূল্য নাই, চেহারায়ও তেমন কোনো সৌন্দর্য নাই, কালো মানুষ, এই লোকটাকে কেউ মূল্যায়ন করে না। আল্লাহর রসুল ডাক দিয়া কয়, লাকিন্না ইনদাল্লাহি লাস্তা বিকাসিদ। কন্না আল্লাহু আকবার। রে জহির, সমাজের এলাকার কেউ তোমারে দাম দেয় না, তোমার মূল্য দেয় আল্লাহ। তোমার মূল্য রয়েছে আল্লাহর কাছে, তোমার মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। ও মুসলমান, সমাজের মানুষ দাম দিলে দেখবা না দেখ, কেউ আমারে মূল্যায়ন করলে করুক বা না করুক, কিন্তু আল্লাহর কাছে যদি দামি হইতে চাও তাহলে রসুলের আদর্শ মেনে নাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। রসুলের আদর্শ যদি কোনো মুসলমান মেনে নেয়, ওই মুসলমান দুনিয়াতে দামি হয়, পরকালে দামি হয়। আল্লাহর রসুল একদিন মজলিসের ভিতরে বসছে, মজলিসের ভিতরে বসিয়া বয়ান করার এক পর্যায়ে গিয়ে বলতেছে, এ আমার সাহাবীর দল, আমি এমন 5টা কথা বলবো, আমার এই 5টা কথার উপরে আমল করার জন্য কারা আছো? কেউ জবাব দেয় না, কেউ মেনে নিতে চায় না। আল্লাহর রসুল কয়, আমার এই 5 কথার উপরে কে আমল করবা, নিজে আমল করবা এবং অপরকে আমলের জন্য দাওয়াত দিবা, আরেকজনকে আমল করার জন্য দাওয়াত দিবে। এমন কোন লোক আছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবী, যার নাম কেউ জানে না এমন মুসলমান নাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই 5 কথার উপরে নিজেও আমল করব, অপরকেও আমল করার জন্য বলবো। কন্যা সুবহানাল্লাহ। গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠান্ডা পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। ও মুসলমানের দল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি এই 5 কথার উপরে নিজেও আমল করব, অন্যদেরকেও আমল করার জন্য দাওয়াত দিব। এবার আল্লাহর রাসূল 1 নম্বর কথা বলে দেন। ও মুসলমান, কান খাড়া করে শুনুন। 1 নম্বর কথা বলেন, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। আল্লাহর রাসূল কয় ও মুসলমানের দল, 1 নম্বর কথা হলো গুনাহ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাইবা। আল্লাহর ওলি হওয়ার জন্য অন্য কোনো ডেফিনেশন লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় কাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, তাহলে ওই মানুষটা আল্লাহর ওলির খাতার মধ্যে নাম লেখায়া দেয়। মানুষ গুনাহ করেনি, আমরা গুনাহ করিনি। এখন তো আমাদের গুনাহ গড়ে গড়ে চালু হয়ে গেছে, হাতে হাতে চালু হয়ে গেছে। এক চোর বেটায় চুরি করার জন্য গৃহস্থের বাড়িতে গেছে। গৃহস্থের বাড়িতে যায় দেখে গৃহস্থ টেলিভিশন যে চালাইছে, টেলিভিশনের আলোটা একবার বাড়ে আর একবার কমে। টেলিভিশনের আলোটা তো এমনই হয়, তাকায়া দেখে ঘরের ভিতরে আলো দেখা যায়, তো চোরে মনে করছে ঘরের গৃহস্থ সজাগ, এই জন্য আলো দেখিয়া ঘরের কাছে কিছুক্ষণ পর পর যায় তাকায়। অনেক রাত্র হয়ে গেছে, 12টা বেজে গেছে। গৃহস্থ টিভি চালায়া বসে আছে আর চূড়ায় খালি আল্লাহর কাছে কয়, আল্লাহ এটা কেমন গৃহস্থ, এখন রাত্র 12টা বেজে গেছে এখনো ঘুমায় না। এই দুইটা চক্ষু দিয়া শুধু টিভির দিকে তাকায়া রইছে, টেলিভিশনের দিকে তাকায়া রইছে। এটা কেমন মুসলমান, এটা দিয়ে এখনো ঘুমায় না। আর হ্যাঁ, যে চুরি করতে আসছে, গুনাহ করতে আসছে, সেটার দিকে খেয়াল করে না। বেড়ায় গুনাহ করে ঘরে থাইকা, আর হ্যাঁ গুনাহ করতে আসছে কি করিয়া? চুরি করার জন্য নাকি? হ্যাঁ আসছে চুরি করার জন্য। এটা কেমন গৃহস্থ, এখনো ঘুমায় না। আর হ্যাঁ যে চুরি করতে আসছে, এটারে গুনাই মনে করে না। ও মুসলমান, এবার কিছুক্ষণ পর আলোটা যখন নিভে গেছে, আল্লাহর কাছে কয়, আল্লাহ এবার চুরি করার সুযোগ হয়েছে। এবার ঘরের ছিদ্র দিয়া তাকা দেখে আরেকটা নীল নীল আলো দেখা যায়, নিবা নিবা নীল নীল আলো দেখা যায়। কন্ত সেটা কিসের আলো? আওয়াজ দিয়ে কোন কিসের? এবার দেখা যায় আরেকটা আলো। কয় আল্লাহ, তার চোখে কি ঘুম নাই? এটা দিয়ে আবার মোবাইল হাতে নিছে। এবার মোবাইল হাতে নেওয়ার পর রাত্র 1টা বাজছে, 2টা বাজছে, 3টা বাজছে, 3টা 4টার ভিতরে এবার মোবাইলের আলো যখন নিভছে, 4টার পরে, এখন তো রাত্র বড়, কিন্তু গরমের সিজনে রাত বড় না ছোট? ও মুসলমান, 4টা যখন বেজে গেছে, চূড়া এবার আল্লাহরে কই, আল্লাহ তুমি আমারে সুযোগ দিলা না, তুমি কি আমার রিজিকের ব্যবস্থা করবা না? এই গৃহস্থের ঘরে আসছিলাম চুরি করার জন্য, কিন্তু এমন এক গৃহস্থের ঘরে আসছি, সে ঘুমায় না, সারা রাত টিভি দেখছে, সারা রাত মোবাইল দেখে দেখে কাটাইছে, গুনার খাতার ভারী করছে, গুনার পাল্লাটা ভারী করছে। ওই চোরা বেটায় চুরি করতে আইসা গুনাহ করছে। ও মুসলমান, এগুলাকে গুনাই মনে করে না। সারা রাত মোবাইলের মধ্যে যেই ছবিগুলা দেখা হয়, যেই নাটকগুলা দেখা হয়, অশ্লীল অশ্লীল ছবি দেখা হয়, গুনাহ হয় কি হয় না? এই চোখের গুনাহ হয়, চোখের গুনাহ হয়। এমনি ভাবে আল্লাহর রাসূল কয়, তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস, কয় তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি 1 নম্বরের আল্লাহর ওলি হইয়া যাইবা। যদি তুমি ফরজ আর ওয়াজিব ঠিক রাখো, ফরজ ওয়াজিব ঠিক রাখিয়া গুনাহ ছেড়ে দিতে পারলে তোমাকে আওয়াবিন পড়তে হবে না, চাশতো পড়তে হবে না, ইরশাক পড়তে হবে না। যদি তুমি 5 ওয়াক্ত ফরজ ওয়াজিব ঠিক রাখো আর গুনাহ ছেড়ে দিতে পারো, তুমি 1 নম্বরের আল্লাহর ওলি হইয়া যাইবা। 1 নম্বর আল্লাহর রাসূলের নসিহত। এবার দ্বিতীয় কথা আল্লাহর রাসূল বলেন, রে আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস,
যদি কেউ নিজের তাকদীরকে বিশ্বাস করে, আমার তাকদীরে যা আছে তা ঘটবে, আমার তাকদীরে যেটা আছে সেটা আমার নসিব হয়ে যাবে, সেটা আমার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এটা আমার কামাই নয়, এটা আমার আল্লাহর দেওয়া। আমার তাকদীরে যা আছে তা হবেই হবে, আগে হোক আর পরে হোক, আমার তাকে হয়েই যাবে। কয়ে এই তাকদীরের উপরে যার দৃঢ় বিশ্বাস রয়ে গেছে, ওই ব্যক্তিটা সবচাইতে ধনী মানুষ। আর একজনের 10 তলা বিল্ডিং দেখে অহংকার করার কিছুই নাই, আর একজনের শিক্ষা দীক্ষা দেখে অহংকার করার কিছুই নাই, আর একজনের এমনি ভাবে প্রতাপ প্রতিপত্ত দেখিয়া হিংসা অহংকার করার কিছুই নাই। ও মুসলমান, তার তাকদীরের মধ্যে যা আছে তা হবে, আমার তাকদীরের মধ্যে যা আছে তাই হবে। এই তাকদীরের বাহিরে যাওয়া যাবে না। নিজেকে যে আল্লাহ সুস্থ রেখেছেন এটাই সবচাইতে বড় নেয়ামত এবং বড় পাওয়া, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় পাওয়া। এই জন্যে আল্লাহর রসুল কয়, ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি কেউ নিজের তাকদীরকে বিশ্বাস করিয়া সামনে চলে, ওই মানুষটা পৃথিবীতে সবচাইতে বড় ধনী হয়ে যাবে। ওই মানুষটার মতো ধনী কেউ নাই, কারণ গিনান নাফস। আল্লাহর রসুল কয়, যার আত্মা ধনী সে সবচাইতে বড় ধনী। কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তির আত্মা ধনী হয়, অর্থাৎ মন বড় হয়, দেখবেন গরিব মানুষ মনটা অনেক বড়, আছে না নাই? গরিব মানুষের কিন্তু মন বড় থাকে। গরিব মানুষে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, তুমি যদি আমারে অমুকের মতো বড় লোক বানাইতা, আমি এরকম মসজিদে একটা একলাই করে দিতাম। কয় কি কয় না? ও মুসলমান, আল্লাহ কয়, তোমার তাকদীরে যা আছে এর উপরে তুমি শুকরগুজার হও, তুমি শুকরিয়া আদায় করো, তাহলে তুমি ধনী হয়ে যাইবা। তাহলে ধনী হওয়ার জন্য আপনার কি করা লাগবে? ধনী হওয়ার জন্য তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে। তাহলে আপনি ধনী হয়ে যাবেন। কার কথা? রসুলের কথা। কার কথা? রসুলুল্লাহর কথা। কয় তাকদীরের উপরে বিশ্বাস করলে আপনি ধনী হয়ে যাইবেন। এবার 2-3 নম্বরের কথা আল্লাহর রসুল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। যেমনি ভাবে তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো। অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো। নিজের জন্য যেই জিনিস পছন্দ করো, আরেকজনের জন্য সেই জিনিস পছন্দ করো। তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা, খাঁটি মানুষ হয়ে যাইবা। ও মুসলমান, এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? নিজের জন্য যা পছন্দ করি, অপরের জন্য তাই পছন্দ করব। মাফে যখন মাপ দেওয়া হয়, যেমনিভাবে আমি যেমনিভাবে কম দেওয়া পছন্দ করি, আমার ভাই তো কম নেওয়া পছন্দ করে না, তাহলে এই কাজ করা যাবে না। ও মুসলমান, যেমনি ভাবে আমি ভালো জিনিসটা পছন্দ করি, আমার ভাইও তো তেমনি ভাবে ভালো জিনিস পছন্দ করে, তাহলে তা ও অন্য ভাইকে ঠকানো যাবে না, অন্য মুসলমানকে ঠকানো যাবে না। আমি যা পছন্দ করি, 1 হাত জায়গা বেশি নেওয়া আমি পছন্দ করি, আমার অপর ভাইও তো 1 হাত যাওয়া বেশি নেওয়া পছন্দ করে, তাহলে আমি যেটা পছন্দ করি সেও সেটা পছন্দ করে, তাহলে এর বিপরীত করা যাবে না। অর্থাৎ আমি যা পছন্দ করি তারও সেটা পছন্দ, এই কথার উপরেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। 4 নম্বর কথা আল্লাহর রাসূল কয়, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। কয় তুমি যদি অন্য মুসলমানের অন্য প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো, তোমার প্রতিবেশীর সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। কয় তুমি মুসলমান হওয়ার জন্য অন্যের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সদাচরণ করো। রাত্রের যখন 12টা-1টা বেজে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আপনার ঘরের মধ্যে একটা বিপদ ঘটে গেছে, সর্বপ্রথম আপনার প্রতিবেশী আপনার জন্য আগায়া আসবে। এই জন্য রে মুসলমান, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া রাখা যাবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এবার প্রতিবেশী কারে বলা হয়? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কুরবা। কয় তোমার প্রতিবেশী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমার ঘরের পাশের ঘর, যার
যার ঘর তোমার পাশের ঘর সে হলো তোমার প্রতিবেশী। এই প্রতিবেশীর সঙ্গে তুমি কখনো অসদাচরণ করিও না, এই প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। এই হলো 4 নম্বর কথা, সংক্ষিপ্ত কথা। ও মুসলমান, এইবার আল্লাহর রসুল 5 নম্বর কথা বলেন, লা তুকসিরুদ যিহকা ফাইন্না কাসরাতিদ যিহকি তুমিতুল কলব। আল্লাহর রসুল কয়, ও আমার উম্মতের দল, ও আবু হুরায়রা, এই 5 নম্বর কথা হলো হাসাহাসি কমায়া দাও, কাদাকাদি বাড়ায়া দাও। তুমি কাঁদন বাড়ায়া দাও, হাসি কমায়া দাও। হাসির দ্বারা তোমার অন্তরাত্মা মরে যাবে, যেই আত্মা দিয়া তুমি ইবাদত করতে মন চাইবে না। হাসাহাসি কমায়া দাও, কাদা বাড়ায়া দাও। আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে কাঁদো। কখন কাঁদবা? কখন কাঁদবা? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে তুমি কখন কাঁদবা? তাও আমার আল্লাহ বলে দিছেন, তাও আমার আল্লাহ বলে দিছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মুসলমান, রাত্র যখন গভীর হয়ে যায়, তামাম পৃথিবীর রাজাদের দরজা বন্ধ হয়ে যায়, রাজাদের রাজত্ব বন্ধ হয়ে যায়। রাজার দরজা বন্ধ হয়, প্রজার দরজা বন্ধ হয়, ধনী মানুষের দরজা বন্ধ হয়, গরিব মানুষের দরজা বন্ধ হয়। ও মুসলমান, আসমানের তারকাগুলি জেগে রয়, আসমানের সূর্যটা জেগে রয়। এমনি ভাবে রে মুসলমান, আসমানের দরজা খোলা হয়ে যায়, রহমতের দরজা খোলা হয়ে যায়। রাত্র যত গভীর হয়, রহমতের দরজা খুলে যায়। আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া আমাকে আপনাকে ডাকা আরম্ভ করে দেয়, আমাকে আপনাকে ডাইকা ডাইকা বলতে থাকে, এ মুসলমানের দল, ও আমার বান্দা বান্দির দল, এখন সময় আমার কাছে কি চাইবা? আমার কাছে কি চাও? আমি তোমাদেরকে দেওয়ার জন্য আসছি, দেওয়ার জন্য আসছি। আর এই সময় আমরা চাইতে থাকি, ওয়া আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে এমন ভাবে দিবে, এমন ভাবে দিবে, বান্দাকে আল্লাহ দুহাত বড়ে দিবে, দুহাত বড়ে দিবে। আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য রাত্র বেছে নিয়েছেন, রাত্র বেছে নিয়েছেন। এই সময় আল্লাহ বান্দাকে পরিপূর্ণভাবে দিবে, বান্দার চাওয়া পূরণ করে দিবে। ও মুসলমান, আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছেন। আল্লাহ তাআলা কয়, আমার যারা খাঁটি বান্দা, যারা আমার মুত্তাকি বান্দা, ইন্না লিল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলাকে বলে, ও জান্নাতির দল, এমন সময় চাও যেই সময় চাইলে তোমাদের চাওয়া ফিরবে না, যেই সময় চাইলে তোমাদের চাওয়া ফিরবে না। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, দেওয়ার জন্য আসছে। যারা মুত্তাকি, আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমন ভাবে দিবে, কয় যখন রাত্র গভীর হয়ে যায়, ওই জান্নাতি মানুষগুলা আল্লাহর দরবারে তওবা করা আরম্ভ করে দেয়, তওবা করা আরম্ভ করে দেয়। যারা আল্লাহর খাস বান্দা, এরা রাতের অল্প সময় ঘুমায়, স্বল্প সময় ঘুমায়, আর আল্লাহর কাছে অনেক সময় অনেকবার চেয়ে থাকে, অনেকবার চেয়ে থাকে। আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করা আরম্ভ করে দেয়। ওয়াবিল আসহারি, আল্লাহ তাআলা কয়, তারা ক্ষমা প্রার্থনায় ভেঙ্গে পড়ে। তখন রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর বান্দারা ক্ষমা প্রার্থনায় লিপ্ত হয়ে যায়। কেমনি লিপ্ত হয়ে যায়? কয়, এই মুত্তাকি মানুষগুলা 3.5 হাত বডির মধ্যে রসুলের সুন্নাত ফিট করেছে, রসুলুল্লাহর সুন্নাত ফিট করেছে। এই রসুলুল্লাহর সুন্নাত ওয়ালা জীবন যেই মানুষগুলা গড়ে তুলবে, ওই মানুষগুলার জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ।
রসুলের আদর্শ দিয়া যদি জীবন গড়ো তাহলে আমার আপনার জন্য আল্লাহর রসুল বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সেই ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহু আকবার। ও মুসলমানের দল, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন। মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন শুধুমাত্র রসুলের সুন্নতের উপরে আমল করলে। কয় কেমন রসুল পাইছো, কেমন নেয়ামত পাইছো? রসুল আমাদের জন্য নেয়ামত। এই রসুল কেমন রসুল পাইছো? পৃথিবীতে যত রসুলুল্লাহ আসছে, পৃথিবীতে যত নবী আসছে, যত নবী রাসূল পৃথিবীতে আসছে, কেউ উম্মতের জন্য কাঁদে না, এমন ইতিহাস পাওয়া যায় না। কিন্তু আমার আপনার পয়গাম্বর দিনে এবং রাতে সব সময় ইয়া উম্মতি বলে কাঁদছেন। কন্যা সুবহানাল্লাহ। এখনো কাঁদেন সোনার মদিনায়। আল্লাহর রসুল আমাদের জন্য কাঁদেন, আর আমরা রসুলের সুন্নত তরক করেই চলছি। রসুল আমাদের জন্য কাঁদেন, রসুল আমাদের জন্য কাঁদেন। আল্লাহর রসুল কয় আমার উম্মত গুলা যখন হাসরের মাঠে কবরের ভিতরে মিজানের পুলসেরাতের গোড়ায় যখন বিপদে পড়ে যাবে, আমি রসুল তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত লক্ষ কোটি কোটি বান্দার ভিতরে আপনি কেমনে আপনার উম্মতদের খুঁজে পাবেন? আল্লাহর রসুল ডাক দিয়া কয় আমার যেই উম্মতগুলা আমি রসুলের সুন্নত সহকারে ওযু করেছে, মেসওয়াক করিয়া ওযু করছে, যেই উম্মতগুলো মেসওয়াক করিয়া অজু বানাইছে, ওই উম্মতের অজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। আর সেটা দেখিয়া আমি আমার উম্মত চিনে নিব, আমি আমার উম্মতদের চিনে নিব। আমার উম্মতদেরকে আমি এটা দেখেই চিনতে পারবো যে এটা আমার উম্মত। কন্যা সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালস্তু কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুর ইয়াফায়ুমুর জালিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সোহাদের রোয়া জেদে মাশুক দিদান, সোহাদের রোয়া জেদে মাশুক দিদান, কালামুল্লাহ বাগুশে দিল শনিদান। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, উম্মতের জন্য নবী কান্দে, উম্মতের জন্য নবী কান্দে। একদিন জিব্রাইল নবীজির কাছে এসে উপস্থিত হয়েছেন। জিব্রাইল আয়েশা যখন উপস্থিত হয়েছে, জিব্রাইল আসার পর জিব্রাইলকে খুব পেরেশান দেখা যায়, খুব বিষণ্ণ দেখা যায়। আল্লাহর রসুল বলে কিরে ভাই জিব্রাইল, তোমার এত বিষণ্ণতা কেন, এত পেরেশান কেন? এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জাহান্নাম পরিদর্শন করে আসছি। কয় জাহান্নামের মধ্যে কি দেখলা, একটু কি বলা যায়? এবার জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 7টা স্তর রয়েছে, জাহান্নামের 7টি স্তর রয়েছে। জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে 7ম স্তরের মধ্যে থাকবে মুনাফিকের দল। জাহান্নামের 7ম স্তরে একেবারে নিম্ন স্তরে থাকবে মুনাফিকের দল। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এবার আপনারা বলবেন মুনাফিক কারা হুজুর? তাও তো বুঝতে পারলাম না। আল্লাহর রসুল সেটার ডেফিনেশন বলে দিয়েছেন, সেটার নিদর্শনও বলে দিয়েছেন। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। আল্লাহর রসুল জানায়া দেয় ও আমার উম্মতের দল,
দল, যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে তারা হবে মুনাফিক, আর যারা ওয়াদা দিয়া ভঙ্গ করবে তারা হবে মুনাফিক, আর যারা এমনিভাবে যারা অঙ্গীকার ভঙ্গ করবে তারা হবে মুনাফিক। এই তিন শ্রেণীর এই নিদর্শন পাওয়া গেলে, তিনটা নিদর্শন পাওয়া গেলে তারা হবে মুনাফিক। এই মুনাফিকের দল থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এবার জিব্রাইল কয় জাহান্নামের নিচের থেকে দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে মুশরিকের দল, যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। ওই শিরিককারীরা থাকবে নিম্ন দিক থেকে দ্বিতীয় স্তরের ভিতরে। জাহান্নামের দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দেয় এই মুশরিক হলো তারা যারা কখনো জান্নাত দেখবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা শিরিককারীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তারা কখনো জান্নাত দেখবে না, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই মুশরিক থাকবে জাহান্নামের দ্বিতীয় স্তরের ভিতরে। এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিম্ন দিক থেকে তৃতীয় স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারীর দল। তৃতীয় স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারীর দল। অগ্নি পূজারী আছে না নাই? অগ্নি পূজারীর দল থাকবে এমনি ভাবে জাহান্নামের চতুর্থ স্তরের মধ্যে থাকবে। নিম্ন থেকে চতুর্থ স্তরের মধ্যে থাকবে যারা সূর্য পূজা করে, যারা চন্দ্র পূজা করে, তারা থাকবে মূর্তি পূজা করে, এরা থাকবে জাহান্নামের চতুর্থ স্তরের মধ্যে। এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের তৃতীয় স্তরের মধ্যে থাকবে নিচের থেকে জাহান্নামের তৃতীয় স্তরের মধ্যে থাকবে ইয়াহুদীদের দল। ইয়াহুদীদের দল থাকবে জাহান্নামের তৃতীয় স্তরের মধ্যে, যারা এখন আমাদের মুসলমানের উপরে নিপীড়ন চালায়। ওই ইসরায়েলের ইহুদির দল ফিলিস্তিনের মুসলমানকে পাখির মতো গুলি করে করে ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে। যেই বাচ্চাগুলো মা ডাকার সুযোগ পাইল না, যেই বাচ্চাগুলো বাবা ডাকার সুযোগ পাইল না, এমন বাচ্চাগুলোকে ইয়াহুদির দলেরা বিনা কারণে বিনা দোষে তারা গুলি করে করে এরকম নিষ্পাপ শিশুগুলোকে মেরে ফেলতেছে রে মুসলমান। আজকে ওই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত দেখলে দেহে মানায় না, শরীরে মানায় না, মনে মানায় না, অন্তরে সহ্য হয় না। ও মুসলমান, কত বিনা দোষী ছোট ছোট নারী পুরুষগুলাকে মেরে ফেলতেছে, ছোট ছোট কচি কচি বাচ্চাগুলাকে মেরে ফেলতেছে রে মুসলমান। ও মুসলমানের দল, ওই ইহুদির দল থাকবে জাহান্নামের তৃতীয় স্তরের ভিতরে। এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টানের দল। এবার জিব্রাইল চুপ হয়ে আছে, আর বলে না। আল্লাহর রাসূল কয় কিরে ভাই জিব্রাইল, জাহান্নামের প্রথম স্তরে থাকবে কারা? এবার জিব্রাইল বলতে চায় না। আল্লাহর রাসূল কয় বলো কারা থাকবে জাহান্নামের প্রথম স্তরের ভিতরে? এবার জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের প্রথম স্তরের ভিতরে থাকবে আপনার গুনাহগার উম্মতের দল। এই কথাটা বলতে দেরি হলো, সূর্যের মতো নুরানি চেহারাখানা অন্ধকার হয়ে গেল, মলিন হয়ে গেল। নুরানি চেহারাখানা মলিন হয়ে গেল। এবার চেহারাখানা মলিন করিয়া জিব্রাইল চলে গেল। আল্লাহর রাসূল হুজরার ভিতরে চলে গেলেন। হুজরার ভিতরে যাইয়া সেজদায় পড়িয়া কান্দে, সেজদায় পড়িয়া কান্দে, উম্মতের জন্য কান্দে। শুধু নামাজের সময় আল্লাহর রাসূল হুজরা থেকে বের হয়, নামাজের সময় বের হইয়া আল্লাহর রাসূল শুধু নামাজ পড়ায়া আবার হুজরার ভিতরে চলে যায়। কোনো মজলিসে যায় না, কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না, আবু বকরের সঙ্গে কথা বলে না, উমরের সঙ্গে কথা বলে না, সালমান ফার্সির সঙ্গে কথা বলে না, আবু বকরের সঙ্গে কথা বলে না, আলীর সঙ্গে কথা বলে না, কোনো সাহাবীর
সাহাবীর সঙ্গে কথা বলে না। রসুল হুজরার মধ্যে যায়া সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে যাওয়ার পর এবার আবু বকর আর সহ্য করতে পারল না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হইল আপনার? হুজুর এর দরজার সামনে দাঁড়ায়া, হুজরার দরজার সামনে দাঁড়ায়া আবু বকর বলতেছে, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আসছি, আপনি দরজা খুলুন। সালাম দিয়া বলে দরজা খুলুন, কিন্তু ভিতর থেকে সালামের কোনো জবাব নাই। আবু বকর অপেক্ষা করে চলে যায়, চোখের পানি ফেলতে ফেলতে, চোখের পানি মুছতে মুছতে চলে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। এরে ভাই উমর, আজকে 3 দিন হলো রসুলের কি হলো বুঝতে পারি না। যেই চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, যেই চেহারার দিকে তাকায় কাফের মুসলমান হইতো, ওই চেহারা কানা কেন জানি মলিন হয়ে গেছে। কি হলো রসুলের? রসুল কথা বলে না, কারো সঙ্গে সাক্ষাৎ দেয় না। কি হইল রসুলের? এই কথা বলিয়া বলে, ভাই ওমর যাও, তুমি গেলে হয়তো রসুল তোমার জন্য দরজা খুলে দিবে। ওমর যায় বলে, আসসালামু আলাইকুম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এসেছি, আপনি দরজা খুলুন। কিন্তু ওমর সালাম দেয়, সালামের জবাব নাই। ওমর অপেক্ষা করিয়া চলে আসছে। যাওয়ার সময় হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সালমানকে ডাক দিয়া কয়, রে ভাই সালমান, আজকে 3 দিন হয়ে গেছে রসুল কারো সঙ্গে কথা বলে না, দরজা খোলে না। রসুল কোনো মজলিসে যায় না, কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না। কিন্তু তোমার ব্যাপারে রসুল বলেছে, সালমানু মিন্না আহলিল বাইত, তুমি নাকি রসুলের আহলে বাইতের একজন, হয়তো তুমি গিয়া সালাম দিলে রসুল দরজা খুলবে। এই কথা যখন সালমানকে বলছে, সালমানও দরজার কাছে যায়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিছে। কিন্তু রসুলের ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না, হুজরার ভিতর থেকে জবাব নাই। হুজরার ভিতরে আল্লাহর রসুল সেজদায় পড়ে কান্দে। ও মুসলমান, এবার সালমান অপেক্ষা করিয়া চলে যায়। সালমান যাওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়। আলীকে ডাক দিয়া বলে, রে ভাই আলী, আজকে 3 দিন হয়ে গেল রসুল কারো সঙ্গে কথা বলে না, তুমি গেলে হয়তো রসুল সালামের জবাব দিবে, হয়তো দরজা খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন পন্থা অবলম্বন করলেন। তিনি আর রসুলের হুজরার সামনে গেলেন না, নিজের ঘরের ভিতরে চলে গেলেন। নিজের ঘরের ভিতরে যাইয়া আপন বিবি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, ওগো ফাতেমা, তোমার আব্বা আজকে 3 দিন পর্যন্ত কারো সঙ্গে সাক্ষাৎ করে না, কথা বলে না, এত নুরানি চেহারাখানা মলিন হয়ে গেছে, কারো সঙ্গে কথা বলে না, সালাম দিলেও হুজরার দরজা খোলে না, শুধুমাত্র নামাজের জন্য বের হয়, আর তিনি বের হয় না। কি হইল? তুমি যদি যাইয়া সালাম দাও হয়তো দরজা খুলবে। কারণ আল্লাহর রাসূল কোন সফরে যখন যায় সর্বপ্রথম ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে। আল্লাহর রাসূল সফর থেকে যখন ফিরে তখন ওই ফাতেমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করে। এইবার ফাতেমা দৌড়ায়া রসুলের হুজরার সামনে যায়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিছে, আল্লাহর রাসূল দরজা খুলে দিছে। দরজা খোলার পর এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পাশে দাঁড়ায়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদেন? কি হয়েছে? আপনার চেহারাখানা এত মলিন মলিন কেন? আল্লাহর রাসূল কয়, আমার উম্মতের দল জাহান্নামে থাকবে, আমি কিভাবে সুস্থ থাকতে পারি, আমি কিভাবে মন ভালো রাখতে পারি? আমার উম্মতের জন্য আমি কে, আর উম্মতের জন্য আমি কে? আর এই কথাটা বলিয়া আবার আল্লাহর রাসূল সেজদায় পড়ে গেল। সেজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে কান্দে, অনেক লম্বা সেজদা দিয়া কান্দে। এই সেজদার ভিতরে আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ওগো আল্লাহর রাসূল আপনি উঠেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, মাথা উঠান, আপনার মস্তক উত্তোলন করেন, আপনি কি চান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে, এমনভাবে সন্তুষ্ট করা হবে যা পাইলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, ওই সন্তুষ্ট আপনাকে করা হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে, আপনাকে সুপারিশের অধিকার দেওয়া হবে। আপনি আপনার সেজদা থেকে মাথা উঠান। এবার আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা উঠায় কয়, ও আমার আল্লাহ, আমি সেজদা থেকে মাথা ততক্ষণ পর্যন্ত তুলব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হইতে পারব না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সেই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, সেই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী একদিন মজলিসের ভিতরে খাবার খেতে বসছে। খাবার খেতে বসার পর রাসূলের সামনে এক ব্যক্তি বাম হাতে খায়। আমাদের দেশে বাম হাতে খাওয়ার মতো ভদ্রলোক আছে না নাই? বাম হাতে খায় এরকম ভদ্রলোক আছে না? আল্লাহর পক্ষ থেকে যত বিধি বিধান জমিনে আসছে, সমস্ত বিধি বিধানের ভিতরে ডান দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। কোন দিককে প্রাধান্য দেওয়া হয়েছে? ডান দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। ও মুসলমান, এ ডান হাতে খাওয়া রাসূলের সুন্নত, দস্তর বিছিয়ে খাওয়া রাসূলের সুন্নত। কার সুন্নত? দস্তর বিছিয়ে খাওয়া রাসূলের সুন্নত, ডান হাতে খাওয়া রাসূলের সুন্নত। এক ব্যক্তি রাসূলের সামনে বাম হাতে খায়। আরবদের মধ্যে পূর্ব প্রথা ছিল বাম হাতে খাওয়া একটা ক্রেডিট। এই বাম হাতে খায় দেখিয়া রাসূল বলতেছেন, তুমি ডান হাতে খাও। এ কথা বলার পর লোকটা ডান হাত সুস্থ, কিন্তু লোকটা মনে করছে এই লোকটারে শরম দেওয়ার জন্য রাসূল বলছে ডান হাতে খাও। সে নিজে নিজে এমন মনে করিয়া বলতেছে, না আমি ডান হাতে খেতে পারি না। আল্লাহর রাসূল বলে দিলেন, কয় তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তুমি আর ডান হাত তোমার মুখের কাছে নিতে পারবে না। সত্যি সত্যি তারপরের দিন থেকে তার ডান হাত আর মুখের কাছে নিতে চাইলেও নেয় না। এখন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী এই কথাটা যখন বলছে, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলছে। কারণ আল্লাহর রাসূল কয়, আমার সরাসরি আদেশ তুমি ডান হাতে খাও। এই সরাসরি আদেশটা যে উম্মত অমান্য করবে তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে যেই শাস্তিটা দিবে, ওই শাস্তিটা সহ্য করতে পারবে না। তো যতটুকুন শাস্তি আমার কথা অমান্য করার ফলে যতটুকু শাস্তি সে পাওয়ার, সেটা দুনিয়াতেই পেয়ে যাক, আর পরকালের কঠোর শাস্তি থেকে সে মুক্তি পেয়ে যাক। এ হলো রহমতের নবী, মায়ার নবী। নবীর আদেশ অমান্য করবে সরাসরি। আমরা তো দূরের থেকে অনেক সুন্নত ছেড়ে দেই, কিন্তু কোনো রকম প্রতিকার হয় না। কিন্তু সরাসরি আল্লাহর রাসূলের সামনে বসে যখন আদেশ অমান্য করে, এটা আল্লাহ সহ্য করে না, এটার জন্য শাস্তি দিবেন। তো আল্লাহ শাস্তি দিলে এই এক সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা কোনো উম্মতের আসেনি? হ্যাঁ, তাই নাই। তাহলে এই আল্লাহর রাসূল তার উপরে মায়া করে, রহমতের নবী। নবী যে রহমতের নবী, এর পরিচয় হলো আল্লাহর রাসূল দেখলেন আল্লাহ যদি তারে এই শাস্তি দেয়, তাহলে এই অন্যায়ের শাস্তি দেয়, তাহলে সে সহ্য করতে পারবে না। তো যতটুকুন শাস্তি সে দুনিয়াতেই পেয়ে যাক, পরকালের শাস্তি থেকে সে বেঁচে যাক। এর নামই হলো রহমতের নবী। কোন আল্লাহু আকবার। ও মুসলমানে, ডান হাতে খাওয়া, ডান হাতে খাওয়া কি সুন্নাত। খাওয়ার আগে বিসমিল্লাহ, মরার আগে তিন চিল্লা। খাওয়ার আগে বিসমিল্লাহ, মরার আগে তিন চিল্লাম। এক আল্লাহকে ভয় করো, দুই জাহানের আশা করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান করো, 7 দুজকে ভয় করো, 8 জান্নাত সোনার ঘর, আগে আগে তবলিগে চল। 8 জান্নাত সোনার ঘর, আগে আগে তবলিগে চল, ঈমান আমল ঠিক কর। 8 জান্নাত সোনার ঘর, আগে আগে তবলিগে চল, ঈমান আমল ঠিক কর। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল।
আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করোনা ভঙ্গি, আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গী। আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গী। আল্লাহর আমি সৈনিক, দাওয়াত দিব দৈনিক। আল্লাহর আমি সৈনিক, দাওয়াত দিব দৈনিক। মানুষ দিবে ধাক্কা, ইমান হবে পাক্কা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যাইতে রাজি আছেননি? রাজি আছেননি? কি জন্য যাবেন? রসুলের সুন্নাত শিখার জন্য যাবেন, রসুলের সুন্নাতের উপরে আমল করার জন্য যাবেন। ও মুসলমান, এই মাদ্রাসার খেদমতে থাকবেন, মাদ্রাসার সহযোগিতায় থাকবেন। এই মাদ্রাসা হলো সুন্নত জিন্দার মারকাজ। এই মাদ্রাসা হলো সুন্নত জিন্দা করার মারকাজ। এই মাদ্রাসার মধ্যে যেই ছাত্রীকে দিলেন, যেই মেয়েটাকে দিলেন, ওই মেয়েটা আর কিছু শিখুক বা না শিখুক, অন্তত পক্ষে রসুলের সুন্নত শিখবে। গড়ে যাইয়া মারে বলবে, মা তুমি সুন্নত অনুযায়ী চলো। দস্তরখান বিছাও খাবারের আগে, এমনিভাবে পানি খাইবা ডান হাতে। পানি পান করার মধ্যে 6টা সুন্নত। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? পানি পান করার মধ্যে 6টা সুন্নত। এটা শিখবে কোথায়? এই মেয়েটা মাদ্রাসা থেকে শিখিয়া মারে গিয়ে বলে, মা আজ থেকে সুন্নতের খেলাফ করা চলবে না, আজ থেকে তুমি সুন্নত অনুযায়ী চলবে। দেখবে আমাদের ঘরের মধ্যে বরকত হয়। বিসমিল্লাহ বলে ভাতের পাতিলার মধ্যে হাত দিবে, বিসমিল্লাহ বলে পানি পান করবে। ও মুসলমান, এমনি ভাবে যত কাজ করবা বিসমিল্লাহ বলে করবা। তো সন্তান যখন মাদ্রাসায় দিছে, এখন মার ভিতরেও কিছু কিছু পরিবর্তন দেখা যায়। কোন ঠিক কিনা? এই মেয়েটা যখন বাড়িতে গেছে, বাড়িতে যে আমারে কিছু সুন্নতের তালিম দিছে, এই তালিম দেওয়ার সাথে সাথে মাও এরকম তালিমে শিক্ষিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় দিলে লাভ না লস? মাদ্রাসায় দিলে যদিও আপনার দুনিয়ার বড় ডক্টর হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে রসুলের আদর্শওয়ালা হওয়া যায়। সন্দেহ আসেনি? রসুলের আদর্শওয়ালা হওয়া যায়। এই রসুলের আদর্শওয়ালা বানাইতে হলে কোন রসুলের? যেই রসুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে তুমি একবারে কোনো অত্যাচারী এবং কোনো জুলুমবাজকে দিয়া ধ্বংস করে দিও না। আল্লাহ আমার উম্মতকে গুনার কারণে এমনিভাবে তুমি তাদের আকার আকৃতি বিকৃত করিও দিও না, যেমনিভাবে বনি ইসরায়েলের লোকদেরকে গুনাহ করলে পরে তুমি তাদের আকার বিকৃত করিয়া দিছ। কুনু কিরাদাতান খাসিন, কোরআন শরীফের মধ্যে আছে না নাই? বনি ইসরায়েলের লোকেরা গুনাহ করলে, আল্লাহর আদেশ অমান্য করলে তাদের আকার পাল্টায়া যাইতো, আকৃতি বিকৃত করে দেওয়া হইতো। কিন্তু রসুল যে আল্লাহর রহমত, আল্লাহর রহমতের নবীর রহমতের পাওয়ারে আল্লাহ এই উম্মত প্রকাশ্যে কবিরা গুনাহ করে, তারপরেও আল্লাহ দুনিয়ার মধ্যে কবিরা গুনার শাস্তি দেয় না, তারপরেও আল্লাহ তাদের আকার আকৃতি বিকৃত করে দেয় না। কারণ এটা আল্লাহ তাআলার রসুলের রহমত, এটা রসুলের দোয়ার ফসল। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহর একটা মাত্র আদেশ অমান্য করেছে জান্নাতের ভিতরে। আদেশ অমান্য করার ফলে আল্লাহ তাআলা দেহের থেকে পোশাক খুলিয়া নিছে কি নেয় না? এরকম হাজারো হাজারো আল্লাহর আদেশ এই উম্মত অমান্য করে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা দেহ থেকে পোশাক খুলে নিছেনি, দেহ থেকে পোশাক খুলে নেয় না। এমনিভাবে বনি ইসরায়েলের লোকেরা যদি যাকাত দিত, যাকাত দিলে আল্লাহর আদেশ ছিল, তাদের শরীয়তের মধ্যে ছিল, ওই যে পাহাড়ের উপরে তোমাদের যাকাতের মাল রেখে আসবা, যার যাকাতের মালগুলো আগুন আইসা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিবে, বুঝতে হবে তার মাল হালাল, যাকাতের মাল হালাল। আর যদি জ্বালায়া না দেওয়া হইতো বোঝা যাইতো তার মালটা হালাল না। সমাজের লোকেরা যদি তার মাল আগুনে না জ্বালায়া দিত, তাহলে সমাজের লোকেরা জানতো তার মাল আগুনে জ্বালায় না, তার মাল হারাম। হালাল আর হারাম ধরা পড়ে যাইতো। তো ধরা পড়লে সমাজের মধ্যে সে কি হইতো? অপমানিত হইতো, লজ্জিত হইতো। কিন্তু রসুলের উম্মত রসুলের রহমতের কারণে গুনাহ করলেও সেটা প্রকাশ পায় না, প্রকাশ হতে দেয় না। আল্লাহ সেটা গোপন রাখিয়া তওবা করার জন্য সুযোগ রাখিয়া দিছেন। কয় আমার বান্দা বান্দিরা, আমার উম্মতেরা যখন তওবা করবে, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। কান সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার আপনার নবী দোয়া করছে,
আল্লাহ আমার উম্মতকে তুমি একবারে শাস্তি দিবা না, আমার উম্মতকে একবারে শাস্তি দিবা না। বনে ইসরায়েলের লোকেরা যদি গোপনে রাতে গুনাহ করত, গোপনে গুনাহ করত, সেটা তার ঘরের দরজার মধ্যে ফেরেশতারা লেখা দিত, আর সেই লেখা দেখিয়া গোপনটা প্রকাশ হয়ে যাইত। প্রকাশ হয়ে গেলে সমাজের মধ্যে মানুষ যাই না যাইত যে অমুকে অমুক গুনাহ করেছে। রহমতের নবীর পাওয়ারের কারণে আল্লাহ তাআলা নবীর উম্মতেরা কত গুনাহ করে, কিন্তু আল্লাহ কাউকে জানতে দেয় না। এটা হলো রহমতের নবীর, এটা হলো রহমতের নবীর পাওয়ার, এটা হলো রহমতের নবীর দোয়ার ফসল। রহমতের নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে লজ্জিত করিও না, শর্মিন্দা করিও না। আল্লাহর রহমতের নবীর দোয়া কবুল করে নিছেন। ও মুসলমান, সেই রহমতের নবীর উম্মত হইয়া কেমনে রসুলের সুন্নতকে অবমাননা করো, রসুলের সুন্নত অবমাননা করবা না। এই মাদ্রাসার শিক্ষাকে প্রাধান্য দিবা, মাদ্রাসার মধ্যে আপনার সন্তানগুলা দিবেন, কারণ এই সন্তানেরা আপনি যখন মারা যাবেন মুমূর্ষ অবস্থায়, আপনি ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষ অবস্থায় আপনার জান কবজ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে চলছেন, আপনার কাছে আজরাইল আসছে, ফেরেশতা আসছে, এমনি ভাবে আসছে, তারা এমনি ভাবে আপনাকে ধরছে, যেই ধরার ভিতরে আপনার চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে, আর এমন ভাবে যন্ত্রণা দিতেছে রুহটা বের করার জন্য। এই রুহটা দেহের ভিতরে থাকতে 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 একটা পরিস্থিতি হয়ে যাওয়ার কারণে, মায়া মমতা হয়ে যাওয়ার কারণে, আমি আপনি যেই ঘরের মধ্যে থাকি, যেই বাড়ির মধ্যে থাকি, সেখানে একটা মায়া মমতা তৈরি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই দেহের ভিতরে, দেহ খাসার ভিতরে অন্তরাত্মাটা থাকতে থাকতে একটা মায়া মমতা হয়ে গেছে। এখন আজরাইল আইসা ধরছে বের করার জন্য, এই রুহটা শিরায় শিরায় পলাইবার জন্য চেষ্টা করে, একবার এদিকে ছুটে পালায়, আবার ওদিকে ছুটে পালায়, কত দিকে পালাইতে চায়, কত দিকে রুহটা পালাইতে চায়, কিন্তু আজরাইল যখন ধরে আর ছুটতে পারে না।